নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি দুপুরের থালি নিয়ে। আর অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর আজকে দুপুরের থালিতে কি কি মেনু রয়েছে। আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলে আমি পুরোটাই কিন্তু ছাল ছাড়িয়ে নিয়েছি আর অল্প অল্প ছাল রেখেছি। আর সাইডে ছুরি দিয়ে মাঝখানটা একটু কেটে কেটে দিয়েছি, যাতে লবণটা খুব সুন্দরভাবে ভেতরে চলে যায় আর এটা খেতেও খুব সুন্দর লাগে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পটলটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। দেখো, এভাবে একবার পটল ভাজা খেয়ে দেখবেন, মাঝখান থেকে দু খণ্ড না করে দিলেও চলবে। দেখো, সাইডে ছড়ি দিয়ে আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি, যাতে করে এটা ভাজতেও তাড়াতাড়ি সময় লাগে, খুব বেশি সময় যাতে না লাগে এবং সুন্দর হয়ে যাতে ভাজা হয়ে যায়। দেখো, যে পিঠটা লাল হয়ে গেছে অপর পিঠটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু একটু লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো, আমার এদিকে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর পটল ভাজার তেলে আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি প্রথমে একটু হালকা বাদামি বর্ণের করে ভেজে নেব। দেখো, এবার পেঁয়াজে দিয়ে দিচ্ছি আমি এখানে বরবটি আর আলু। এটা আমি বরবটি আর আলু একটু ভাজি করবো পেঁয়াজ দিয়ে, সেই জন্য আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো, ধন্দে হয়ে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালে দিয়ে দিলাম হলুদ, দেখো, লবণ। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আর এইভাবে পেঁয়াজ ফোড়ন দিয়ে মসুর ডাল এত সুন্দর খেতে ভালো লাগে যে না খেলে কিন্তু বলা যায় না। আমি কিন্তু ডালটা একদম সুন্দর হয়ে ঘন ঘন করব, সেই জন্য আমি এখানে কিন্তু ডালটা খুব বেশি গলিয়ে নিয়ে নিই। এবার আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। ওর মধ্যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে বরবটি আর আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আর একদিকে আমি কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালটা আমার সুন্দর হয়ে ফুটছে। দেখো, কত সুন্দর কালার এসে গেছে ডালটা। আর এদিকে আমি একটা লঙ্কা মাছ বরাবর দু টুকরো করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাখন সিম, এটা কিন্তু খুব সুন্দর লাগে। যারা খেয়েছে তারা কিন্তু জানে এর স্বাদটা কতটা সুন্দর। আর এই মাখন সিম কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় না। দেখো, আমি এবার ভাজিটা তুলে নিয়েছি বরবটি আলু। এবার কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম মাখন সিম। আমি মাখন সিমটা কিন্তু ভাজা করব। দেখো, এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। দেখো, এবার দিয়ে দেবো মাছ বরাবর আমি একটু জায়গা করে নিয়ে দিয়েছি। মাঝখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করবো। পেঁয়াজটা আমি প্রথমে দিইনি। দেখো, একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, বাঁধাকপিটা কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম ডাল। এবার তেলের পরে পেঁয়াজ। আর দেখো, মাথাটা আগে থেকে আমার ভাজা হয়েছিল। দেখো, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এই শীতের সিজনে এই সমস্ত সবজি না খেলে কখন খাবো? শীতটা প্রায় তো এই ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে। আর শীতের সময় যত রকমের সবজি পাওয়া যায়, খেয়ে কিন্তু যেমন পেটও ভরে তেমন কিন্তু মনের শান্তিও হয়। সারা বছর অপেক্ষা থাকা হয় যে কখন শীতকাল পড়বে আর আমরা রং বেরঙের বিভিন্ন রকমের শাকসবজি খেতে পারবো। আমি এখানে কথা বলতে বলতে লবণ হলুদটা দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আমার সুন্দর হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে আলুটাকেও সুন্দর করে মাছের মাথার সঙ্গে ভেজে নেব। দেখো, আলুটা আমার এইভাবে একদিকে মাছের মাথা যেমন মুচমুচে করে ভাজা হবে, সেদিকে আলুটাও একটু ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। আমি কিন্তু এটা একটু ঝুড়ো করে কিন্তু বাঁধাকপি কাটিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তাকে এভাবে আস্তে আস্তে করে সুন্দর, এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যেহেতু শীতের বাঁধাকপি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু মাছের মাথা পড়েছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। দেখো, আস্তে আস্তে করে কিন্তু বাঁধাকপিটা আমার সুন্দর হয়ে জড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল।
জল দিয়ে এটাকে সুন্দর করে একদম গা শুকনো শুকনো করে নেব। আস্তে আস্তে করে আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। দেখো কত সুন্দর আর কত কম সময়ে আমার রান্না হয়ে যাচ্ছে। দেখো আর সেই সব সিজনে একটু মাছে মাথা থাকলে বা একটু চিংড়ি মাছ থাকলে যেন মনে হয় এইসব তরকারিগুলোর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। এদিকে আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে আর আমি একটা থালা নিয়ে নিয়েছি আমি এখানে প্লেটটা সাজিয়ে নেব বলে। আর ওদিকে দেখো শসা আমি কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এখানে ভাতটা গরম ভাত ছিল আমি এখানে থালার এক ধারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পটল ভাজা। দেখো এবার দিয়ে দিচ্ছি বটবটি আর আলু ভাজা আর দিয়ে দিলাম মাখন সিম ভাজা। এবার উপর থেকে দিয়ে দিলাম শসা, লেবু, কেটে রাখা লেবু। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা আর এদিকে দিয়ে দেব দেখ সেদ্ধ করে রাখা ডিম। দেখো দুপুরে খাওয়াটা কিন্তু বেশ জমজমাট হয়ে যাচ্ছে। আর এবার বাঁধাকপিটা আমি নিয়ে নেব। বাঁধাকপিটাও থালার এক ধারে আমি দিয়ে দিচ্ছি। এবার সবশেষে যেটা পড়বে সেটা হলো গিয়ে ডাল, যেটা কিনা এখনও বাকি রয়েছে। আর আজকের আমার এই দুপুরের লাঞ্চের থালিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই